প্রাক্কালে বিরোধী শিবিরে ফের ভাঙন। মুর্শিদাবাদের ডোমকলে সিপিআইএম ও কংগ্রেস দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রায় 100 জন সমর্থক। নির্বাচন আবহে এই যোগদান তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি করলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। মুর্শিদাবাদের ডোমকল ব্লকের 13 নম্বর গরিবপুর অঞ্চলে মধ্য গরিবপুর এলাকায় আবু তাহের খানের সমর্থনে নির্বাচনী কর্মী সভায় সিপিএম কংগ্রেস দল থেকে সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান। ভোটের আগে আবারও গরিবপুর অঞ্চলে তৃণমূলের শক্তি বৃদ্ধি ঘটল বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। আবারও চাপে পড়ল শাসক বিরোধী রাজনৈতিক দল। ডোমকল ব্লকের আবু তাহের খানের সমর্থনে নির্বাচনী কর্মী সভায় এসে ডোমকল সিপিআইএম ও কংগ্রেস থেকে প্রায় 100 জন সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রেজিনগর বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরী ও ডোমকল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম। এদিন উপস্থিত ছিলেন মহিলা নেত্রী টিনা ভৌমিক শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তারা বলে জানিয়েছেন ব্লক সভাপতি হাজিকুল ইসলাম। ভাইরা মন্দিরে গিয়ে পূজা করবে, এই হচ্ছে বাংলার সংস্কৃতি। এই সংস্কৃতিকে বিজেপি যে ভাঙার চেষ্টা করছে তার বিরুদ্ধে কিন্তু আজকে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা সজাগ দৃষ্টি রাখুন। এই ভারতবর্ষের বুকে বিজেপি নামক এই শক্তি যদি আমার ক্ষমতায় আসে, আপনারা দেখতে পাবেন আমরা যেমন এবার সামনে লোকসভা ভোট দেব, পরে বিধানসভার ভোট দেব। আজকে বিজেপি সরকার চেষ্টা করছে ভারতবর্ষে আজকে ভোট তুলে দিয়ে শুধু বিজেপির শাসক করবে এইরকম একটা রাজনৈতিক চেষ্টা করছে। আজকে আপনাদেরকে চিন্তা প্রায় 100 জন কর্মী জয়েন করলেন, কারণ এই ডোমকলের মাটিতে যেভাবে সিপিএম কংগ্রেসদেরকে খুন করেছে তাই সেটাকে তারা মানতে না পেরে আজকে মমতা ব্যানার্জি দল, আমাদের সম্মানীয় বিধায়ক জাফিকুল ইসলাম এবং আজকে আমাদের এই মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনের জেলা চেয়ারম্যান রেজিনগর বিধায়ক রবিউল আলমের হাত ধরে আজকে 100 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কংগ্রেস এবং সিপিএম থেকে। আজকে গরিবপুর এলাকায় আজকে পাটদিয়ার এলাকা, গরিবপুর অঞ্চলের পাটদিয়া এলাকার গ্রাম থেকে আজকে আমাদের দলে জয়েন করলেন। 10 দিন ভোটের বাকি আছে, এই যোগদানকে কি মনে করছেন? দেখেন, এই যোগদান একটা ডোমকলে, কারণ আমরা ভাবছি ডোমকলে শুধু আজকের, আপনারা দেখবেন এই 10 দিন যে আছে বাকি প্রতিদিনে না কোনো অঞ্চলে, কারণ এই অশুভ জোটকে, কারণ যেভাবে সিপিএমের আজকে ডোমকলে লাল সন্ত্রাস ছিল, আজকে দেখবেন যেভাবে আমাদের বিধানসভা নির্বাচনে আমাদের বিধায়ককে প্রায় 48,000 ভোটে জয়লাভ করেছিলেন। আবার এই 24-এ যে আমাদের লোকসভা নির্বাচন, আবু তাহের খান এখানে প্রায় 50,000 ভোটে মানুষ আজকে অশুভ জোটের বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থী আবু তাহের খানকে মানুষ দুহাত তুলে ভোট দিবেন। আমরা ডোমকলে পাল্টা রাজনীতি করি না, কারণ ডোমকলে সিপিএম যেভাবে কংগ্রেস কর্মীদেরকে হত্যা করেছিল তার কিন্তু বদলা আমরা নিইনি, কারণ আমাদের বিধায়ক সাহেব বলেছিলেন বিনা রক্তপাতে নির্বাচন করতে হবে। আমরা এবারও বলছি 24-এ নির্বাচনে বিনা রক্তপাতে ডোমকলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান। আজকে হাজারে মানুষ আজ কংগ্রেস কর্মীরা যারা সিপিএমের কাছে অত্যাচারিত হয়েছে তারা কোনোদিনই মেনে নিতে পারবে না। আপনারা জানেন 9 নম্বর গড়াইমারি অঞ্চলে একটা গ্রামে প্রায় 34 জন কর্মীকে আজকে কংগ্রেস কর্মীকে খুন করেছে। তো সেই কারণেই কি যোগদান? হ্যাঁ, সেই কারণে যোগদান। আজকে মানুষ আজকে তারা মানতে পারছে না তো কি করে তার স্বামীকে হারিয়েছে, কেউ তার ছেলেকে হারিয়েছে, কে তার বাবাকে হারিয়েছে, এটা কিন্তু মানুষ আজকে ডোমকলের মানুষ মেনে নিতে পারছে না। তার কারণে আজকে কংগ্রেস সিপিএম থেকে তারা এই জোটকে অশুভ জোট বলে আজকে মমতা ব্যানার্জির উন্নয়ন তারা সামিল হচ্ছে। কিন্তু আপনার ব্লকের বিভিন্ন জায়গায় বাম কংগ্রেসের জোটে পঞ্চায়েত আছে, সে ব্যাপারে কি বলবেন? দেখেন, বাম কংগ্রেসের যারা পঞ্চায়েত সেগুলোর অবস্থা কি আপনারা নির্বাচনের পর দেখতে পাবেন। আজকে তাদের যেভাবে আজকে সিপিএম কংগ্রেস যেখানে পঞ্চায়েত পেয়েছে সেখানে তারা উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে তারা নিজের মধ্যে, কারণ সিপিএম কংগ্রেসকে মেনে নিতে পারছে না, কংগ্রেস সিপিএমকে মেনে নিতে, তাই উন্নয়নটা হচ্ছে না। অলরেডি আপনারা জানেন ডোমকল ব্লকে আমাদের ধুলবাড়ি অঞ্চল অলরেডি সেই পঞ্চায়েত আমাদের দখলে চলে এসেছে, আমরা স্বেচ্ছায় সেখানে গ্রহণ করা হয়েছে। আবার দেখবেন আমরা তারা আসার জন্য প্রস্তুত আছে, কিন্তু আমরা নির্বাচনের পর ডোমকল আজকে তৃণমূল কংগ্রেস যেভাবে শক্তিশালী আছে সেভাবে শক্তিশালী থাকবে। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত
জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে, যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।